বেড মোটামুটি ঠিক আছে বুঝছেন 32 ইঞ্চি 32 বলছিলেন 32 ইঞ্চি করছে ঠিক আছে আপনার মূল সমস্যা হচ্ছে কি জানেন আপনার যে চাষ কম হয়েছে চাষ কম হয়েছে আপনার এই সময় আপনার বেডটা আরেকটু উঁচা দরকার কিন্তু আপনি তো উঁচা করার তো এনার কোনো সিস্টেম নাই উঁচা করার সিস্টেম না আপনি এইভাবেই প্রথম এই বছরটা চালিয়ে নেওয়া লাগবে 5 ইঞ্চির মতো আপনার এই জায়গায় 10 ইঞ্চি এক ফালি উঁচা থাকলে আপনার বেড পরিপূর্ণ হয়ে যাবে আপনি এটা তো ইচ্ছা করলে উঁচা করতে পারতেছেন না আরেকবার উঁচা করতে পারতেন দেখাই এই জায়গায় 2 ফিট আছে না 2 ফিট এই ডেলটা একটু বাড়িয়ে দেবেন হ্যাঁ এটা 30 ইঞ্চি দিবেন এই বেডটা আপনারা এই 30 ইঞ্চি পর্যন্ত দিবেন 30 ইঞ্চি পর্যন্ত দিলে আপনার ডেলটা বড় হবে বুঝছেন ডেলটা বড় হইলে আপনি এই বেডের মাটিগুলো ওই বেডের মাটিগুলো একটু বেশি করব বেডটা হালকা একটু উঁচা হবে বুঝতে পারছি হালকা উঁচা হলে ভালো মানে আপনি যখন ড্রেনটা একটু বেশি করবেন মাটি বেশি হবে উঁচা হবে আবার তখন আবার এইটা আবার এই 30 ইঞ্চি করেন হ্যাঁ এটাও 30 ইঞ্চি করেন দেখবেন যে আপনার একটু জায়গা যদি বেশি হয় হোক আপনার প্রথম তো জায়গা যদি বেশি হয় হোক কিন্তু বেডটাও চাইতেছে বেড যদি প্রপার হয় আপনার মানে সমান হয় আপনার ফসল অটোমেটিক আপনার ভালো হবে এমনি বেড এই মাপেই থাকবো না ছোট করা যাবে বেড ঠিক আছে ভাই এনটা একটু বড় করবেন এনটা বড় করবেন এইজন্য বলছিলাম যে মানে আমি যদি এখানে দিছিল 30 ইঞ্চি আমি যদি 24 ইঞ্চি দেই কি দেন মানে এক বেড না 24 ইঞ্চি না ও আপনি সিঙ্গেল বেড সিঙ্গেল করবেন সিঙ্গেল করলে কেমন হয় মানে আমার তো মাটিটা কম এইজন্য নিচে হইতেছে না এই সময় আসলে ডাবল বেড করলে ভালো হয় এই সময় ঝড় তুফানের একটা ইয়া থাকে বা হচ্ছে গাছে গাছে একসাথে থেকে থাকলে গাছটা এদিক ওদিক করে যাবে ডাবল বেড হলে ভালো হয় আপনি এই জায়গায় একটু 30 ইঞ্চি ফাঁক রাখেন হ্যাঁ এই জায়গায় 30 ইঞ্চি ফাঁক রাখেন আর ওইদিকে বেডটা ই করেন আর যদি সম্ভব হয় যে ড্রেন থেকে যে মাটি তুলতেছেন কোদাল দিয়ে টান দিয়ে একটু বেশি করে মাটি উঠালে মোটামুটি আপনার জন্য বেডটা যত উঁচা করা যায় যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি পানি আটকাবে আর যখনই পানি আটকাবে পানি রাখবেন বেডে স্যাঁতস্যাঁতে অবস্থায় চেষ্টা করবেন বেশি পানি হলে পানিটা যাতে একটু কোনোভাবে সরাই দেওয়া যায় জমি থেকে যাতে বের করে দেওয়া যায় এই জিনিসটা একটু খেয়াল রাখেন মরিচের চারার জন্য যে গর্তটা করছেন ওই গর্ত পর্যন্ত যাতে পানি না ওঠে গর্তের নিচে যাতে পানি থাকে তাইলে হবে হ্যাঁ তাইলে হবে হ্যাঁ হ্যাঁ এটাই কি থাকবো এটা আপনার মুরগি থাকবো যেটা আছে আরেকটু উঁচা করুক সমস্যা নেই যতটুকু সম্ভব উঁচা করলে আমার মনে হয় ভালো হবে ওমর ভাই আরেকটু যে ড্রেনটার যেটুকু বলছেন আরেকটু করেন ড্রেনটা আরেকটু বড় করেন ওই 30 ড্রেনটা বড় করলে আবার জায়গা অনেক হয়ে যায় না কিন্তু মাটিটা একটু উঁচু উঠবে তো এটা আপনার আরো একটু সেফ হবে জিনিসটা এই দেখেন এটা যদি আপনি হয় এই যে এই পর্যন্ত যদি হয় তাহলে আপনার লাগে একটু আরেকটু ভালো হবে বুঝছেন 30 পর্যন্ত দিলে হ্যাঁ 30 আছে এর মধ্যে 30 ইঞ্চি দিবেন মাটিটা একটু বেশি উঠবে আর কি যত মাটিটা একটু বেশি উঠানো যায় তত ভালো হবে হালকা একটু বেশি উঠতেছে 24 ইঞ্চির জায়গায় 30 ইঞ্চি যাচ্ছে আর কি হ্যাঁ 6 ইঞ্চি যাচ্ছে ইনশাআল্লাহ আপনার এই ভালো হবে ঠিক আছে আর এটা দিমু কত ইঞ্চি হয় বেড ঠিকই আছে জাস্ট আপনি কত বেশি বাড়াবেন এর মধ্যে আবার নাঙ্গল টানলে আমি মাছিং দিলে 4 ফিট তাহলে আপনি এই জায়গায় এসে জায়গা না এই জায়গা কই না এই জায়গায় এসে যায় আপনি বেড উসা করলে আপনি এই জায়গায় বেড নিচে এর জন্য আপনি নিচে বেড উঁচা হলে মালচিংটা চাইবে আবার বুঝছেন অবশ্যই মাছিংটা তো আমার মনে হয় যে এই সাইডে এই দিকে এসে পড়তেছে 4 ইঞ্চি মতো হ্যাঁ সমস্যা না আপনি ওই যে ওইদিকে এলে তো বাড়ায় উসা করবেন উসা করলে আর বাড়াবেন না উসা করলে আপনি এই কান দিয়ে পর্যন্ত হইবে বুঝছেন মাছিংটা যদি একটু বাইরে এসে পড়ে তো পানি টানবো না বেডে এর জন্য তো আপনার বেডটা উসা করতে বললাম আচ্ছা আপনি হচ্ছে মালসিং যখন বাড়ি আসবে হ্যাঁ তখন এই মালসিং একটু চলে আসবে না হ্যাঁ একটু এসে পড়ে একটু আসলে একটু না দিয়ে একটু মালসিং এর মাথার একটু বইটা রেখে নে দিকে বইটা হ্যাঁ বইটা এদিকে মানে এই পর্যন্ত রাখেন মাঠের দিকে আনার দরকার নেই না যদি এই ধরেন এই নিচ আছে না এই এটা পার হয়ে যদি এদিকে চলে আসে তাহলে এদিকে না আইনা এদিকে মালসিং এর মাথার একটু বইটা হালকা করে মাটি আটকে দিবেন এদিকে আনার দরকার নেই এটা পুরোটা খালি থাকুক তাহলে হবে আর এই যে আপনি বেড উঁচা করবেন আর যখন বেড উঁচা করবেন 5 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি না আপনি মিনিমাম 8 ইঞ্চি করতে হবে 8 ইঞ্চি দরকার ওই যে ওই মাটিতে যতটুকু উঠে আর কি আপনি যতটুকু মাটি উঠাইতে পারেন এখন পাবেন এর লিগে ওই যে এর জন্য বেড এই বড় করে দিছি হ্যাঁ এখন পাবেন হ্যাঁ এখন সমস্যা নাই